পুরো মিথ্যা ঢপবাজ যদি কেউ থেকে থাকে সারা রাজ্যের মধ্যে, সেটা হচ্ছে এই মমতা ব্যানার্জি। ওয়াকফ নিয়ে দেখলেন না, এমন একটা ভাবমূর্তি দেখালেন মমতা ব্যানার্জি যেন মুসলমানদের মসিহা। ওয়াকফ নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই, দিল্লিতে যে আন্দোলন করো, মানে ওয়াকফ নিয়ে উনি সব দেখে নিলেন। বাংলার মানুষকে কিভাবে ঠকিয়ে দিলেন, বাংলার মুসলমান সমাজকে কিভাবে ঠকিয়ে দিলেন। আজকের 5 দিন বাকি, 4 দিন বাকি, এখন বলছে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্ডার দেওয়া হচ্ছে, তোমরা উমিদ পোর্টালে ঢুকিয়ে দাও ওয়াকফ সম্পত্তির হিসাব নিকাশ। তাহলে আপনি বিরোধিতা করেছেন না করেননি? তাহলে আপনি এতদিন ধরে আশ্বাস তো করেছিলেন কেন? এই নাটকবাজ মুসলমানদেরকে যেমন ধ্বংস করেছে, শেষ করে দিয়েছে, ঠিক তেমনি মতুয়া সম্প্রদায়কেও ধ্বংস করার জন্য চিন্তা ভাবনা নিয়েছে। তিনি বলে এসেছেন মতুয়াদের কোনো সমস্যা নেই, তাদের নাগরিকত্বের ব্যবস্থা আমরা করব, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি কত দায়িত্ব নেন সেটা বাংলার মানুষ জানে। শিক্ষিত বেকার যুবকদের দায়িত্ব নিয়েছিলেন আপনি, আমাদের অভয়া কাণ্ডের দায়িত্ব নিয়েছিলেন আপনি, চাকরি যাদের হারা হয়ে গেছে তাদের দায়িত্ব নিয়েছিলেন আপনি, কেদোয়াই কমিটির রিপোর্ট বাস্তবায়ন করবেন সে দায়িত্ব নিয়েছিলেন, ওয়াকফ সম্পত্তির দায়িত্ব নিয়েছিলেন, মাদ্রাসা মসজিদের দায়িত্ব নিয়েছিলেন। আপনি কোন দায়িত্বটা নেননি? আলিয়া মাদ্রাসার নাম ফিরিয়ে নিয়ে আসবেন, সে দায়িত্বটাও আপনি নিয়েছিলেন। তাহলে আপনার দায়িত্ব নেওয়ার পরেও সেটা যে বিষবাও জলে চলে যায়, আপনি দায়িত্ব নেওয়ার পরেও মানুষ যে সেই বিপদে আক্রান্ত হয়, এটা আমরা পরিষ্কার, বাংলার মানুষ এটা জেনে গেছে। অতএব এই ঠকবাজের পাল্লায় পড়বেন না, ভাঁওতাবাজির পাল্লায় পড়বেন না। আমি মতুয়া ভাইদেরকে বলবো, নিজেরা সংগ্রাম করুন, আন্দোলন করুন, নিজের অধিকার নিজে বুঝে নিন। কোন রাজনৈতিক কারবারির পাল্লায় পড়ে আপনি আপনার নাগরিকত্ব হারিয়ে ফেলবেন না। সজাগ হন, সাবধান হন। আরেকটা যেটা, মমতা ব্যানার্জি এক কেমন লিডার ভাবুন। সে বলছে আমার সাথে খেলতে এসো না, আমার থেকে ভয়ঙ্কর খেলা কেউ খেলবে না, এবং আমার খেলার হিসাব নিকাশ আলাদা। আরে দিদি, কত খেলতে শিখেছেন আপনি? হিম্মত যদি থাকে মাঠে ময়দানে নেমে খেলতে আসুন। চুরি করে যেতেন, পঞ্চায়েতগুলো চুরি করেছেন, বিধানসভায় চুরি করেছেন, এতদিন মিথ্যাভাবে ভোট করিয়েছেন, এতদিন নাটক করেছেন, সব কেসা কাহিনী আপনার ফাঁস হচ্ছে। এখন বলছেন খেলতে এসো না, বাংলার মুসলমানদের সঙ্গে খেলতে যাবেন না। এই ভয়ঙ্কর খেলা বাংলার মুসলমান যদি খেলতে নামে, বাংলার দলিত সমাজ যদি খেলতে নামে, বাংলার আদিবাসী সমাজ যদি খেলতে নামে, বাংলার শিক্ষিত বেকাররা যদি খেলতে নামে, এই খেলা কিন্তু আপনি সামলাতে পারবেন না। কালীঘাট ছেড়ে পালানোর পথ কিন্তু আপনি খুঁজে পাবেন না। অতএব বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, আর এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করবেন না। এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে রাস্তায় নামাবেন না, তাহলে কিন্তু এই ভয়ঙ্কর খেলার দায় আপনার ঘাড়ে যাবে, এটা আপনি মাথায় রাখুন। এবং আগামী দিন আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, যত দ্রুত সম্ভব আপনার পদত্যাগ করা উচিত। কি মুখ্যমন্ত্রী আপনি? আপনার অভয়ার মতো মানুষকে বিচার দিতে পারেন না? আজকে গরিব না খেতে পেয়ে মারা যাচ্ছে এই পশ্চিম বাংলায়। আজকের মা বোনেদের গায়ে এই শীতের মধ্যে কম্বল নেই, কাপড় নেই। আজকের হসপিটালগুলোতে 2 নম্বরই হয়, বারাসাতের মতো হসপিটালে চিকিৎসার ব্যবস্থা নেই, চোখের নিয়ে দুর্নীতি হয়। আপনি কি মুখ্যমন্ত্রী? স্বাস্থ্যমন্ত্রীও তো আপনি। বসিরহাটের হসপিটালের অবস্থাটা কি? সেখানে বাচ্চাগুলো মারা যাচ্ছে বিনা ট্রিটমেন্টে, রেফার পর্যন্ত সঠিক টাইমে করে না। আপনি কি বলছেন? আপনার মতো অপদার্থ মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা দেখেনি, আর যেটা দেখছে আগামী দিন আর দেখবে না। অতএব যতটা সংযত হয়ে কথা বলেন ততটাই ভালো। আপনি মেজাজ নিচ্ছেন আমাদের ভোটে মুখ্যমন্ত্রী হয়ে, আপনি আজকে কি বোঝাতে চাইছেন? আসলে সমস্যা হচ্ছে পশ্চিম বাংলার
জনগণ আগে নেতা ঠিক করত, কিন্তু এখন নেতারা জনগণকে ঠিক করছে। অতএব আপনারা ভাবুন কোন রাস্তায় চলবেন, নেতা চয়েস জনগণ করবেন না নেতারা জনগণ চয়েস করবে, সেটা ঠিক করুন। আগামী বিধানসভা ভোট আসছে, কড়াই গন্ডা হিসাবটা বুঝে নিন। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য, বাদুড়িয়া বিধানসভা অফিসার।